হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো কাঁচা কলার কুপ্তা কারি। তার জন্য কাঁচা কলাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 2 পিস করে কেটে এটা সিদ্ধ করে নিব। খুব ভালো করে সিদ্ধ করতে লাগবে। পাঁচটা মতো নিয়েছে, 6টা মতো নিয়েছে। ছোট ছোট সাইজ তো আমি এখন একটু খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি একটু গরম জল দিয়ে। একটু নুন দিয়েছি, সিদ্ধ করে নিয়েছে। সিদ্ধ করে হাতে ম্যাশ করে ঠান্ডা করে হাতে ম্যাশ করে নিয়েছে। এখন এটাকে ভালো করে মেখে নিব। সম্পূর্ণ নিরামিষ বানাবো, তার জন্য নিয়েছি আমি বেসন। কাঁচা কলাটা বেশি আছে তাই বেসনটাও বেশি লেগেছে। তারপর দিয়েছি আমি পরিমাণ মতো হলুদ দিয়েছি। এখানে আছে জিরে পাউডার, ধনে পাউডার। হাফটা দেব আর হাফটা আমি রান্নার জন্য রেখে দেব। তারপর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়েছি গরম মশলা পাউডার আর গোলমরিচ পাউডার। একসঙ্গে আমি এটা খুব ভালো করে মেখে কুপ্তার মতো সাইজ বলের মতো করে বানিয়ে নেব। গরম মশলা পাউডারও দিয়েছি আর গোলমরিচ পাউডারও দিয়েছি। একসঙ্গে দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে নিয়েছি। এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। খুব ভালো করে মেখে আমি একদম মিহি করে মেখে নিব। তারপরে এটা বলের মতো সাইজ করে আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিব কুপ্তাটাকে। খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে কুপ্তা ভেজে নিয়েছি কয়েকটা, আর বাকিটাও একসঙ্গে ভাজবো। তো কুপ্তা ভাজা হয়ে গেছে। এগুলো ডাল দিয়ে খেতেও খুব ভালো লাগে খেতে। তারপরে এখানে নিয়েছি হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আর গোটা জিরে ফোড়নের জন্য নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে নিয়েছি আমি টমেটো, কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট বানাবো ওটা। তারপর পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল আর ফোড়ন দিয়েছি আমি সাদা জিরেটাকে আমি লাল করে ভেজে নিব। তারপর পেস্ট করা টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিব। পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। হেভি টেস্টি হয়। কাঁচা কলা খেতে ভালো লাগে না, কিন্তু এই কুপ্তা বানালে সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর সম্পূর্ণ নিরামিষ, ডাল, রুটি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন সবার সঙ্গেই খুব ভালো লাগবে নিরামিষের দিনে খেতে। তো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়েছে। আর কুপ্তাগুলো তো ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছে সাইডে। এখানে আমি 2 বা 3 বার করে কষিয়ে নিব। আর একটু জল দিয়ে এখানে বাকি দিয়েছে হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে আবার আরেকবার করে কষিয়ে নিব। 2 বার করে কষিয়ে নিয়েছি। আর এবার আমি লাস্ট গ্রেভির জন্য জলটা দিয়ে দিলাম।
তো গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি কোপ্তাগুলো দিয়ে দেব। হেভি টেস্টি হয় খেতে, আর একদম কম সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা, কারণ কাঁচা কলাটা আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে বানিয়েছি। এখন আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি যাতে গ্রেভিটা একটু মাখো মাখো হয়ে যায়। আর লাস্টে দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার, দিয়ে আমি গ্যাস অফ করে দেব। একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম গরম মশলা পাউডারটা দিয়ে। এখন আমি গ্যাস অফ করে দিব। এটা ঠান্ডা হলে আরও একদম গা মাখা হয়ে যাবে। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। কাঁচা কলার কোপ্তা কারি, সম্পূর্ণ নিরামিষ, হেভি টেস্টি একটা রেসিপি। আর কাঁচা কলাটাও শরীরের জন্য খুবই ভালো খাওয়া।